আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকাল থেকে অনেক বিজি ছিলাম, যেহেতু শাশুড়ি আম্মা বাড়িতে নাই সবাই জানেন। এক হাতে সব কাজ করতে গিয়ে আজকের সকাল থেকে ব্লগটা করতে পারি নাই। তো সরাসরি চলে আসছি দুপুরের রান্নাইতে। তো এই যে এখন আমি দুপুরের রান্নার জন্য প্রথমে আগে কিছুটা করলা কাটছি। তো করলাটা ছোট মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য। তো একা একা সব কাজগুলো করতে যায়, যেমন গরম, তারপরও সব বোঝেনি তো যে সংসারের সব কাজগুলো তো একা করতে যায় কতটা ঝামেলা হয়, কত কষ্ট হয়। তো যেমনি রোদ তেমনি গরম, আর দুপুরের রান্না তো মনে করেন যে রোদের মধ্যে করা অনেক কষ্ট। তো একা একা করতে যায় সব হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাই হোক, কি করার, আর মেয়েদের তো কাজ করাই লাগবে, যতই খারাপ লাগুক যতই গরম লাগুক। তো পেট তো আর থেমে থাকবে না, পেট তো খাওয়ার যাবেই। তো যাই হোক, বাড়িতে অবলা থাকলে যা হয় আর কি। আর এখন আশেপাশে অনেক কুকুর ছিল। তো কাজের আগে সকালবেলা আমার শাশুড়ির একটা ছাগলকে কুকুর কামড়াই দিছে। তো যে এখানে এখন ছোলা ভুনা করা হচ্ছে। তো এখন প্রায় 9:30টার মতো বাজে। তিশা ভাবি ফোন দিয়ে বলছে যে কিছু থাকলে বানাই নিয়ে আয় উপরে। তো ওখানে তানের খালামণিরা আসছে, মিমাপু আপনারা তো চেনেন। তো মিমাপু আসছে, যেহেতু বিয়ান হয়। তো বিয়ানে যদি রাত্রে যদি কিছু না খাওয়াইতে পারি তাহলে তো আর ভালোও লাগে না, যেহেতু খেতে চাইছে আর কি। তো এখন সব ছোলা দিয়ে মুড়ি মাখা খাবে, এই জন্য। ও বাবা, আচ্ছা। তো আমি যে চুলাটা অলরেডি চুলাইতে দিয়ে দিয়েছি। তো চুলাটা হলে আর কি চুলাটা নিয়ে উপরে যাব, ওখানে যে সবাই মিলে মুড়ি মাখাই খাবো। তো যখন যাব তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। ও বাবা, এটা গরম বাবা, তুমি ফেলা দিবে না, তুমি যাও। তো ওই যে চুলার সঙ্গে আমি কিন্তু একটু শসাও কেটে নিছি। তো মুড়িটা মাখাইলে যাতে স্বাদ হয়, এই জন্য খাওয়াবো। তো ভালো মতোই খাওয়াবো। যদি পড়ে যায় তাহলে কিন্তু সেই বড় করে মায়ের হবে। তো ওই যে সকালবেলা হলো আসিফের আম্মা, মানে আমার বড় ননদ, কিছু সাজনে ডাঁটা দিয়ে গেছিলো তো দুপুরে রান্নার জন্য। এগুলোই কাটতেছি। আর সকাল থেকে মনটাও খারাপ ছিল। তো আজকে বের হবার সময় সায়ার বাবার সাথে তানভীরের একটু রাগারাগি হইলো আর কি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো আমার তানভীর তো সব সময় এক সময় এক বায়না ধরে, এই জন্য। তো যাই হোক, মন খারাপ নেই, আজকে সারাটা দিন কাটালাম। তো এই যে রান্না করতে যাই, দেখি যে আমার না ও ধরানি হয়ে গে থাক। সকালে একবার একটু রুটি সেকিছি, রুটি সেকতে সেকতেই গ্যাস শেষ। গ্যাসের সিলিন্ডারের থেকে গ্যাস শেষ। তো এখন দুপুরে রান্না করে তো আবার খাওয়া লাগবে, এই জন্য আমি আবার মাটির চুলা ধরাতে আসছি। তো আজকের রান্নাটা মাটির চুলাতেই করবো। তো এই যে দেখেন, আমি হলো ছোট মাছ দিয়ে করলাটা চচ্চড়ি করবো, এই জন্য একটু মোটা মোটা করে কাটছি। তো আজকে আমাকে কাজে হেল্প করার আর লোকের অভাব নেই। আজকে তানভীর বলছে সব কিছু আমি করে দেব, যেহেতু প্রচুর গরম, তো চুলার পিঠে অনেক আগুনের আঁচ। তো এই যে তানভীর হলো তরকারিটা ধুচ্ছে। তো যে আমার করলাটা কিন্তু তো তানভীর ধুয়ে তো দিয়েছে, তারপরে এবার আমি ওখানে পেঁয়াজ, রসুন, মরিচ কেটে দিছি। তো এবার আস্তে আস্তে মশলাগুলো দেব। খুব সামান্য মশলায় রান্না, তো রান্নাটা কিন্তু খুব টেস্ট লাগে। এবার আমি একটু তেল দিয়ে এটা আস্তে আস্তে কষাবো। কষানো আর কি, মাখায় দিলে ভালো হয়। তো তারপরেও আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে হালকা একটু পানি দেবো।
আমার করলা চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, তার পাশ দিয়ে দেখা যাচ্ছে যে তেল উঠে আসছে। তো আমি করবোই হলো তেল চচ্চড়ি। তো তেলটা যদি পুরে না উঠে আসে তরকারিটা কিন্তু টেস্ট লাগবে না। হয়েও গেছে, আমি এখন কড়াইটা নামিয়ে দেবো। তো যেখানে হলো বড় রুই মাছের মাথাটা আমি মাঝখান দিয়ে কাটছি, আর আছে পেটির মাছ। তো এগুলো দিয়ে আজকে আমি সজনে ডাঁটাটা রান্না করব। বেশ কয়েকদিন খাইছি শুধু আলু দিয়ে সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা। তো আজকে আবার একটু মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে রান্না করলে কিন্তু ডাঁটার স্বাদই হয় অন্যরকম। এখানে আমি সজনে ডাঁটাটা কেটে ধুয়ে রাখছি। চুলাটা খুব জোরে জ্বলছে। মশলাটা করে রাখছিলাম, প্রতিদিন তো ফ্রিজের তাদেই করি ব্লেন্ডার করে রাখাটা। তো আজকে আমি সব কিছু কিন্তু পাটায় বাটছি, পেঁয়াজ রসুন সরিষা ছিল না, তো একটুখানি অল্প সরিষা দিছি এর মধ্যে, যেহেতু বেগুনের সাথে সরিষাটা মনে হয় ভালো লাগবে না, তারপরও আমি দিছি। আর আজকে আমি সব কিছু পুরো রান্নাটাই হলো কাঁচা মরিচ দিয়ে করছি, শুকনা মরিচ দিই নাই। তো ডাঁটাতে কিন্তু শুকনা মরিচ দিলে এক স্বাদ হয়, আর কাঁচা মরিচ সরিষার সাথে আরেকটা স্বাদ হয়। এই জন্য আজকে আমি কোনো শুকনা মরিচই দিব না। কাঁচা মরিচের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে। যেহেতু এখন অনেক রোদ গরম, তার মধ্যে অতটা শুকনা মরিচ খাওয়াটা ঠিক না। আর আমি মশলাটা বেশি একটা ভাজবো না, যেহেতু এর মধ্যে সরিষা দেওয়া আছে। সরিষা দেওয়া হলে বেশি মশলাটা ভাজলে আর কি সরিষার গন্ধটা থাকে না। আর এই সজনের ডাঁটাটা চুলায় রান্না করলে অনেকটা স্বাদ হয়। চুলাইতে অনেকক্ষণ একটু রাখা যায়, উমে আসে। একটু আঁচে রাখলে ডাঁটাটার মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে। তো যে এখানে হলো আজকে আবার দুপুরে একটু আম ছেঁচা বলেন ভর্তা বলেন, যেটাই বলেন সেটাই করা হবে। তো আজকে তিশা ভাবি বলতেছিল যে এই আম ছেঁচা নাকি অনেক ভালো লাগে। তো রোদের মধ্যে এটা কিন্তু দুপুরে খাওয়ারই জিনিস। তো এই জন্য এখন প্রায় 1-1:30টার মতো, 1টার আজান পড়ে গেছে অলরেডি, তো এখনও 1:30 বাজে নাই। তো এই মুহূর্তে এখন আমরা সবাই মিলে এই আম ছেঁচাটা খাবো। আর আমটা আজকে ছেঁচবে হলো আমাদের ছোট্ট একটা কিউট জাত শিরিনা। এই যে এখানে ছায়া মনেও ঝুলছে আম, সবাই মিলেই ছেঁচা হবে। আর এই আমটা কোথায় বসে খাবো? মাছাতে না, অনেক মজা করে খাওয়া হবে। আমার সজনে ডাঁটাটা কিন্তু কষানো শেষ, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। তো কষানোটা দেখে কার কীরকম লাগছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো এই যে এখানে আমটা ভর্তা করার জন্য মরিচ, আগে তো সরিষা একটু বেটে নিছে, তারপরে হলো মরিচ। শিরিন আবার দেখাচ্ছে যে কত বড় বড় মরিচ, মরিচগুলো ঝাল নাই দে, তা রাখি দে বন্ধ করবো। এইদিকে নূর আর তানভীর আমগুলো কিন্তু ছেঁচা হচ্ছে, এগুলো
এগুলো ছেঁচে তারপরে যে এখানে যে মরিচ আর সরিষাটা বেটে রাখছে এটা দিয়ে মাখানো হবে। এবার মাখানোর পালা। তো এই যে আম ছেঁচাটা কিন্তু হয়ে গেছে, এখন লবণ দিয়ে জাস্ট মাখাবো। আর একটু ছেঁচা লাগছে, বাচ্চাদের ঈদ লেগে গেছে আম ছেঁচা খাওয়ার জন্য। খাবি চিনি আগে একদম খাবি এবার। একটু ধনে গুঁড়া দেওয়া লাগবে না?